কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে এনইপি বিএ বিএসসি বিকম মেজর, তো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো এই রেজাল্ট কীভাবে দেখবে সেটা আজকের এই ভিডিওতে বলে দেবো। রেজাল্টে কারা পাস করলে কারা ফেল করলে প্রত্যেকেই জানাবে, কত এইচজিপিএস করতে কত পার্সেন্টেজ, যারা সাপ্লি পেলে তারা কি করবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে বলবো। কাজেই আজকের এই অল্প কিছুক্ষণের ভিডিও তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক। তো ফার্স্টে তোমাদের বলবো যে এই থার্ড সেমিস্টারে পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবে। তো রেজাল্ট দেখার জন্য তোমরা যে কোনো কলেজের ওয়েবসাইট থেকেই তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে, অথবা তুমি তোমার নিজের কলেজের ওয়েবসাইট থেকেও এই রেজাল্টের এক্সেল ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবে। অথবা তুমি চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমি এই এক্সেল ফাইলটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। প্রত্যেকটা চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে তোমরা এক্সেল ফাইলটা আমার কাছ থেকে চেয়ে নেবে। এবং তোমরা যারা কলেজের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখবে সেটা কিভাবে দেখবে চলো দেখিয়ে দিই। তো তোমরা প্রত্যেকেই রানাঘাট কলেজের ওয়েবসাইটে চলে আসবে। এখানে কল্যাণী ইউনিভার্সিটির রেজাল্ট ফার্স্ট টু ফার্স্ট আপলোড করে থাকে, তাই রানাঘাট কলেজের ওয়েবসাইট গুগলে এসে সার্চ করবে। দেখো সার্চ করলে এরকম পেজ চলে আসবে। এখানে দেখো ফার্স্টে লেখা আছে এক্সাম রেজাল্ট, এই লেখাটার উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে রেজাল্টের এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে আজ যে রেজাল্টগুলো পাবলিশ হয়েছে সেগুলি দেখো পরপর দেওয়া রয়েছে। এবার এখান থেকে তুমি কোন রেজাল্টটা দেখবে সেই রেজাল্টের উপর ক্লিক করবে, মানে সেই লেখাটার উপর ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের মোবাইলে এক্সেল ফাইল ডাউনলোড হবে। এক্সেল ফাইল ডাউনলোড হলে অনেকের মোবাইলে নাও ডাউনলোড হতে পারে, মানে ওপেন নাও হতে পারে, অনেকের মোবাইলে নাও ওপেন হতে পারে। তার কারণ অনেকের মোবাইলে অ্যাপ না থাকার কারণে এক্সেল ফাইল শো হয় না। এক্ষেত্রে তোমরা গুগল প্লে স্টোর থেকে WPS অফিস বলে যে একটা অ্যাপ রয়েছে সেটাকে ইনস্টল করে নেবে, সেটাকে ডাউনলোড করে নেবে, নিয়ে এই ফাইলটা ওপেন করবে, ওপেন হয়ে যাবে। তো দেখো ওপরে এখানে একটা সার্চের অপশন রয়েছে। এই সার্চ অপশনে এসে তোমরা প্রত্যেকেই তোমাদের যে সসংখ্যায় রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই সসংখ্যায় রেজিস্ট্রেশন নাম্বারটা সার্চ করবে। সেই সসংখ্যায় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে ফার্স্টে তোমার রোল নাম্বার দেখাবে, তারপরে নাম দেখাবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, রেজাল্ট। এই রেজাল্টের ঘরে যদি লেখা থাকে কোয়ালিফাই, তার মানে তুমি পাস করে গেছো এবং কত এইচজিপিএস স্কোর পেয়েছো সেটা পাশে লেখা থাকবে। আর যাদের সাপ্লি এসছে তাদের লেখা থাকবে সাপ্লিমেন্টারি। এবার সাপ্লিমেন্টারি লেখা থাকবে এবং তুমি কোন সাবজেক্টে সাপ্লি পেয়েছো সেটা তোমাদের ফেল্ড 1, ফেল্ড 2, ফেল্ড 3 এই ঘরে লেখা থাকবে। দেখো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ রেজাল্টটা। তো এভাবে তোমরা তোমাদের রেজাল্টটা খুব সহজেই দেখে নেবে। কারো যদি রেজাল্ট দেখতে সমস্যা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে তোমরা প্রত্যেকেই তোমাদের রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখে আমাদেরকে পাঠাবে, আমরা তোমাদের রেজাল্টটা দেখে দেবো। কেমন? তো এই ছিল তোমাদের রেজাল্ট দেখার প্রসেস। আর এই এইচজিপিএস কোড থেকে পার্সেন্টেজ কীভাবে বের করবে এর জন্য তোমরা প্রত্যেকেই গুগলে যে সার্চ করবে এইচজিপিএ টু পার্সেন্টেজ ক্যালকুলেটার, সার্চ করলে দেখবে অনেক ওয়েবসাইট রয়েছে, সেখানে যে তুমি তোমার এইচজিপিএস কোডটা লিখে দেবে, তোমার পার্সেন্টেজটা বলে দেবে। কেমন? আর এবার আসা যাক যাদের সাপ্লি পেয়েছে তারা কি করবে। তো দেখো যারা সাপ্লি পেয়েছো, তুমি যদি পরীক্ষা ভালো দিয়ে থাকো অবশ্যই খাতা রিভিউ করবে। রিভিউ করলে হয়তো তোমার নাম্বার বাড়বে, অথবা আইটিআই করতে পারো সেটা ইউনিভার্সিটিতে যে, তো সেটা করলেও তোমার নাম্বার বেড়ে যাবে। যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো তো অবশ্যই তোমরা সেটা করে নেবে। কেমন? তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।